এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার আজকের এই এক ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ কমপ্লিট করাবো এবং তার পাশাপাশি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কেমন সিকিউ আসে সব কিছু কমপ্লিট করাই দেবো, যাতে করে এই একটা ক্লাস দেখেই তুমি এক্সামে ভালো করতে পারো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে প্রায় 10 থেকে 15টা মতো এমসিকিউ কমপ্লিট করাবো। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া একটা চ্যাপ্টারে মাত্র 15টা এমসিকিউ কমপ্লিট করে আমি চ্যাপ্টার কমন পাবো, এক্সামে অ্যান্সার করতে পারবো? বিষয়টা এরকম না। আমি তোমাদেরকে যে এমসিকিউগুলো কমপ্লিট করাবো সেগুলোর মধ্যে দিয়ে আমি যখন এক্সপ্লেনেশনে যাব তখন তোমাদের না এই পুরো চ্যাপ্টারটাই কভার আপ হয়ে যাবে। তাই আর কথা না বাড়িয়ে চলা শুরু করি। অর্থনীতিকে প্রশাসনিক বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? এই কোশ্চেনটা প্রায় প্রতি বছরই আসে। এটার উত্তর হবে হলো কে? অস্কার লেঙ্গার। মনে রাখবা, আমরা শর্ট ফর্মে মনে রাখবো অস্কার। অস্কার মনে রাখাটা ইজিয়ার। 2 নম্বরে যাচ্ছি, মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন? আমাদের জীবনে যত ধরনের অভাব আছে, যত ধরনের ইচ্ছা আছে, এগুলো কি অসীম হয়ে থাকে, আমরা সবাই জানি। অ্যান্ড অর্থনীতিতে সবচেয়ে বড় প্রবলেমে এটা অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদ। 3 নম্বরে যাচ্ছি, কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। অনেকে মনে করবে অসীম অভাব। দেখো, একটা মানুষের অভাব কখন আসে? যখন তার পকেটের টাকা লিমিটেড থাকে। ডান। অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন হবে? অসীম অভাব পূরণের জন্য সম্পদ ডেফিনেটলি সীমিত হবে। আরে আমার একটা অ্যাম্বিশন আছে, আমি এটা কিনবো, ওইটা আমি এখন কেন কিনতে পারতেছি না? বিকজ আমার পকেটের টাকা নাই। সিম্পল। এরপরে, মানুষের জীবনে নিচের কোনটি অসীম? মানুষের জীবনে অভাব অসীম। এই যে আমরা অভাব, দুষ্প্রাপ্যতা এগুলো পড়তেছি, এর পাশাপাশি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের তাহলে সিকিউ থেকে কেমন প্রশ্ন আসবে। লেটস সি। সিকিউ থেকে এই চ্যাপ্টারে আমাদের মূলত আসবে 2 থেকে 3টে টপিক থেকে আমাদের মূল সিকিউগুলো আসবে। টপিকগুলো কী কী আমি জাস্ট তোমাদেরকে আগে একটু লেখাই দিই। টপিকগুলো হলো, প্রথমটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, এইটা থেকে আমাদের প্রশ্ন আসবে। অ্যান্ড দেন আমাদের আসবে অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন। অর্থ ব্যবস্থা। আমি খুব শর্টে তোমাদেরকে এই 2টা টপিক বোঝাই দিব, কারণ এই 2টা টপিক থেকে তুমি 20 মার্ক কমন পাবা। 20 মার্ক। সো চলো শুরু করি। প্রথমে আমাদের আছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদেরকে মাথায় রাখতে হবে 2টা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা। কয়টা দ্রব্য? 2টা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা আমরা যদি একটা রেখার মাধ্যমে আঁকি, একটা রেখার মাধ্যমে তুলে ধরি, তাহলে সেটাকেই আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলবো। পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে তাহলে ভাইয়া? পরীক্ষায় আমাদেরকে একটা ছোট্ট বক্স দিয়ে দিবে। এই বক্সের ভেতরে আমাদেরকে 2টা প্রোডাক্ট দিয়ে দিবে। অ্যান্ড এই প্রোডাক্টগুলার কিছু মান দিয়ে দিবে, যেমন মনে করো X দ্রব্য, Y দ্রব্য, 0, তোমার 20, 30, 40। আবার এটা যদি 0 হয় এটা 40 দিবে, এটা 30 দিবে, এটা 20 দিবে, আর হলে এটা 0 দিবে। দেখছো? ওকে, ডান। বাট একটা জায়গায় আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোনো একটা জায়গায় আমাদের মান 2টা সমান হবে। এটা একটু মাথায় রাখবা, কারণ আমি তো এখানে একটা অ্যাজাম্পশন করে নিছি আমাদের এক্সামে যখন আসবে যে কোনো এক জায়গায় মান একটা পসিবলি আছে সমান, একদম সমান সমান হবে। সো আমি মনে করো আমাদের, আচ্ছা আমরা এটা দিয়েই করি, যাও এটা দিয়েই করি, দেখি কীরকম কি হয়। হ্যাঁ, হয়ে যাবে। 20 হলে 40। ওকে, আমাদের এরকম একটা মান দিয়ে দিবে। অ্যান্ড এই মানের উপর ভিত্তি করে আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখে আঁকতে হবে। ভেরি সিম্পল। আমরা এরকম একটা লম্ব অক্ষ নিব, এরকম একটা ভূমি অক্ষ নিব। নেওয়ার পরে এখানে মনে করো আমি y দিলাম, এখানে দিলাম x, 0। তারপরে আছে আমাদের আচ্ছা 10 10 করে নি, 10 20 30 40, 10 20 30 40, 10 20 30 40, 10 20 30 40 নিলাম আমরা। 0 হলে 40, x যখন 0, y যখন 40, এখানে বিন্দু নিলাম। 20 হলে 30, x যখন 20, x যখন তোমার 20, y তখন কত? 30। হ্যাঁ, y তখন 30, এই যে দিলাম মান। এখানে আমরা কি করব? আমরা এখানে সুন্দরভাবে বিন্দুটা দিয়ে এখানে আমরা মিলাই দিব। 30 হলে 20, সেম 30 হলে 20, আর এটা হবে 0। সো এবার আমরা কি করব? জাস্ট এই যেটাকে মিলাই দিব। এটা আমাদের কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা আসবে আমাদের গ নাম্বারে। এই যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখাই দিলাম। ওকে, এবার তুমি নিজের মতো করে নিচে একটা সুন্দর মতো এক্সপ্লেনেশন দিবা। মনে রাখবা, এই যে রেখাটা, এটাকে আমরা বলি পূর্ণ নিয়োগ। মানে এইখানে একটা কোম্পানি সর্বোচ্চ উৎপাদন করে, অ্যান্ড এটাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা।
ঘ নাম্বারে কেমন আসবে আমরা বুঝে গেলাম। তাহলে প্রশ্ন হলো ভাই ঘ নাম্বারে কেমন আসবে। ঘ নাম্বারে আমাদেরকে জাস্ট অ্যাডিশনালি একটা জিনিস বলবে, এক্স দ্রব্যের উৎপাদন যদি 25 একক হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন, এক্স দ্রব্যের উৎপাদন যদি 25 একক হয়, ওয়াই দ্রব্যের উৎপাদনে কি 25 একক করা সম্ভব? এটা আসবে প্রথম কোশ্চেন, এরকম ক্যাটাগরির। এরপরে কোশ্চেন আসবে এক্স দ্রব্যের উৎপাদন যদি 20 একক হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কি তোমার এক্স যদি 20 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন এক্স 20 ওয়াই, ওকে, এক্স দ্রব্য যদি 20 হয়, ওয়াই উৎপাদন কি 40 হওয়া সম্ভব? এরকম আমাদেরকে দুইটা ফান্ডামেন্টালস দিয়ে দিবে যে এইটার সাথে আমরা যদি ঘ নাম্বারের কোশ্চেনটা কম্পেয়ার করি, আমরা ঘ নাম্বারে তো এটা আঁকছি, ঘ নাম্বার আমাদেরকে জাস্ট এই বক্সের সাথে অ্যাডিশনালি এই দুইটা দিয়ে দিবে। তো সিম্পলভাবে আমরা কি করব, ঘ নাম্বারে আমরা এই সেম চিত্রটা আঁকবো, আঁকার পর আমরা জাস্ট এই মানগুলোকে ইমপ্লিমেন্ট করে দেখবো যে কি হয়। এক্স 25, এই 20-এর পর মনে করো এখানে আছে 25, এক্স আছে 25 আর ওয়াই হলো 25, এক্সও 25 ওয়াইও 25, তার মানে আমার বিন্দুটা কোথায় আসতেছে? বিন্দুটা আসতেছে এইখানে, এই যে বিন্দু আসতেছে, এই বিন্দুটাকে মনে রাখবা, এই যে উৎপাদন সমন্বয় রেখার ভেতরের বিন্দুটাকে আমরা বলবো হইল বেকারত্ব বিন্দু। কি বিন্দু? বেকারত্ব বিন্দু, যে বিন্দুতে উৎপাদন করা সম্ভব। অন দ্য আদার হ্যান্ড এক্স যদি 20 হয়, এক্স 20 ওয়াই 40, এক্স 20 ওয়াই 40, তার মানে এই বিন্দু মনে রাখবা এইটা হইল আমার অর্জনযোগ্য বিন্দু, তার মানে এই বিন্দুতে আমাদের উৎপাদন অর্জনযোগ্য বিন্দু, তার মানে এই বিন্দুতে আমাদের উৎপাদন পসিবল না। আমরা তিনটা জিনিস পাইলাম, একটা হলো সর্বোচ্চ উৎপাদন যেটাকে পূর্ণনিয়োগ বলতেছি, রেখার ভেতরে উৎপাদন হলে বেকারত্ব বিন্দু বলতেছি, রেখার বাইরে হলে অর্জনযোগ্য বিন্দু বলতেছি। এই জিনিসটা তুমি যদি বুঝে যাও তুমি 10 মার্ক কমন পেয়ে যাবা। তাহলে আমাদের কি ক্লিয়ার হইলো? উৎপাদন সীমানা রেখা ক্লিয়ার হয়ে গেল। দেন আমাদের আছে অর্থ ব্যবস্থা। মনে রাখবা অর্থ ব্যবস্থাকে আমরা টোটাল 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 4 ভাগে। খুবই ইজি। একটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় তুমি নিজের মতো করে চলবা, তুমি নিজের মতো করে উৎপাদন করবা, বিনিয়োগ করবা, ভোগ করবা, একদম সিম্পল। তুমি তোমার নিজের মতো, জনগণের নিজের মতো চলবে, সরকারের কোনো বাধ্যবাধকতা নাই। এরপর আছে আমাদের হলো সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে কি বোঝায়? যে অর্থনীতিতে সরকার সবকিছু তোমাকে কন্ট্রোল দিয়ে দিবে, যে তুমি কতটুকু লিমিটেশন তোমার আছে, তুমি কখন কি করতে পারবে, সবকিছু সরকার বলে দিবে। এটার ভালো দিক, এটার খারাপ, এটার ভালো দিক নিয়ে দুইটা নিয়ে মিশ্র অর্থনীতি হয়। এই মিশ্র অর্থনীতি হলো বাংলাদেশের অর্থনীতি। ডান। এরপরে আছে ইসলামী অর্থনীতি, যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক চলে তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। এখান থেকে আমাদের আসবে 10। এই 4টা অর্থব্যবস্থা থেকে আমি যে মাত্র তোমাদেরকে বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন বললাম, এইগুলো থেকে তোমার উদ্দীপকে মনে করো 2টা অর্থব্যবস্থা বলে দিবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এখানে কোন ধরনের অর্থব্যবস্থা সম্পর্কে কথা বলছে। ডান। 10 10 20 মার্ক। ওকে, চলো এবার আমরা আবার এমসিকিউতে ফিরে যাই। ডান। আমাদের এমসিকিউ সিকিউ এ কি আসবে আমরা মোটামুটি বুঝে গেছি। এরপরে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কি? অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ হইল সম্পদের দুষ্প্রাপ্যতা। কারণ আমাদের যখন সম্পদে লিমিটেড থাকে, আমাদের যখন সম্পদ মানে অ্যাভেলেবল নাই, সেটাই আমাদের কি সবচেয়ে বড় প্রবলেম। এরপরে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি? অর্থনৈতিক সমস্যার মূলেই আছে আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা। যে কোনো কিছু প্রবলেমের একদম কোরে থাকে কি, আমার কাছে ওই জিনিসটা নাই, পর্যাপ্ত পরিমাণ নাই। ওকে, এরপরে যাচ্ছি, কিসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণের সমস্যায় পড়ে? কিসের জন্য মানুষ তার একসাথে সকল অভাব তোমার পূরণের সমস্যায় পড়ে? কারণ সম্পদের স্বল্প। চিন্তা করো, তোমার ফ্যামিলিতে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, আমরা এটা করবো, কেন করতে পারতেছি না? কারণ টাকা পয়সা লিমিটেড। কারণ কি লিমিটেড? টাকা পয়সা লিমিটেড। ওকে, অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানব জীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে? মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যার সূত্রপাত ঘটে। কোন অর্থনৈতিক সমস্যা? মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই যে আমরা উৎপাদন সমন্বয় রেখাটা বুঝলাম একটু আগে, দেখো 2 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে উৎপাদন সমন্বয় রেখা বুঝে দিছি। এই উৎপাদন সমন্বয় রেখা করতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। এই 3টা জিনিস হলো কোর অর্থনীতিতে। তুমি মনে করো তোমার দেশের অর্থনীতিতে কোনো একটা প্রবলেম পাইছো, এই প্রবলেমটা কিভাবে দূর করব, এইটা প্রবলেমটা তুমি সলভ করবা। কি সলভ করবা, কিভাবে করবা, কার জন্য করবা, এইটাই তো মূল প্রবলেম। তার মানে মনে রাখবা অর্থনীতির মূল সমস্যা হইল আমাদের দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, এবং এগুলো দূর করবো আমরা 3টা কোশ্চেনের মাধ্যমে। কি উৎপাদন করবো, কিভাবে উৎপাদন করবো, এবং কার জন্য উৎপাদন করব। ওকে,
এরপরে যাচ্ছি, অধ্যাপক রবিন্সের মতে অর্থনীতির সংজ্ঞা থেকে মানব জীবনে কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়? 3টে অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়। মনে রাখবা, তুমি যখন এক্সামে রিটেন লিখতেছো তখন অধ্যাপক এল রবিন্স, পল স্যামুয়েলসন, তারপর হলো অ্যাডাম স্মিথ কে কি বলছে এগুলো যদি তুমি কোটেশন অ্যাড করো, তোমার লেখার মানটা অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক বেড়ে যাবে। ওকে, অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটি ব্যবহার করেন কে? দুষ্প্রাপ্যতার ধারণাটা ফর দ্য ফার্স্ট টাইম আনছে অধ্যাপক এল রবিন্স। কে আনছে? অধ্যাপক এল রবিন্স আনছে। এরপরে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? অর্থনীতি একটা কল্যাণের বিজ্ঞান, এটাকে বলছে হলো তোমার অধ্যাপক মার্শাল বলছে। কে বলছে? অধ্যাপক মার্শাল। এরপরে অর্থনীতিকে প্রাচুর্যের বিজ্ঞান বলেছেন কে? অর্থনীতিকে প্রাচুর্যের বিজ্ঞান বলেছেন এল রবিন্স। এখন এতগুলা পড়তে পড়ে তোমার মনে হতো ভাইয়া ও এক একটা রাইটার এক এক ধরনের কথা বলছে, আচ্ছা এগুলা কি আসলেও মনে রাখা পসিবল? দেখো, এগুলো মনে রাখতে গেলে তোমাকে খাতার ভিতর নোট ডাউন করে করে লিখতে হবে। ওকে, আমি তোমাদেরকে বলতেছি, তুমি যদি ফার্স্ট চ্যাপ্টারটা আমি যে এখন যা যা এমসিকিউ করাচ্ছি, এমসিকিউর সাথে রিলেটেড যে সিকিউগুলো করাচ্ছি, এই কয়টা জিনিস যদি তুমি ভালোভাবে করো, বিলিভ মি, এই চ্যাপ্টার থেকে তোমার আর কিচ্ছু লাগবে না। ওকে, অর্থনীতির জনককে? এটা প্রতি বছর আসে, এইবারও আসবে। অর্থনৈতিক জনক হলো তোমার অ্যাডাম স্মিথ। ওকে, আমরা 3-4টা এমসিকিউ সলভ করব। মানব জীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের প্রয়োজন হলো, এখানে আমরা এই ক্যাটাগরির কোশ্চেনগুলো দেখো, এখানে আমরা আরেকটা জিনিস বুঝতেছি, এক্সামের ভেতরে যদি আমাদের এমন কোনো কোশ্চেন আসে যেটা আমরা মনে করতেছি যে এটা, দেখো এখানে কিন্তু একটা প্রবলেম হলো, আমি এখানে তোমাদের ওই যে বহুপদীর যে মার্কগুলো আছে মার্কগুলো দেইনি। তোমাদের ক্ষেত্রে এক্সামের ভিতরে দুইটা কোশ্চেনের একটা কোশ্চেনের উত্তর দুইটা থাকতে পারে, তখন কি করবা? যেমন ইফ আই এম নট রং, এখানে যদি পয়েন্টগুলো থাকতো এই কোশ্চেনটার উত্তর হতো এইটা প্লাস এইটা, সো তখন আমরা এটাকে চুজ না করে আমরা অলওয়েজ ফার্স্টেরটাকে চুজ করব। ঠিক আছে, যদি একটা প্রশ্নের উত্তর দুইটা দেয়া থাকে। ওকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তোমার অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন এল রবিন্স। মানে অনেক মানুষ কিন্তু অনেক কথা বলছে। এরপরে দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের কোনটিকে বোঝায়? দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের অপ্রতুলতাকে বোঝায়। দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের অপ্রতুলতাকে আমরা বুঝবো। অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকে আমরা কি বলবো? অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকে আমরা বলবো দুষ্প্রাপ্যতা। কি বলবো? দুষ্প্রাপ্যতা। অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতার মধ্যে সমন্বয় সাধনকে আমরা কি বলবো? আমরা নির্বাচন বলবো। মানে আমার এত ধরনের প্রবলেম মধ্যে আমি কোনটার দিকে ফোকাস করব, এটাই কিন্তু আমার ইটসেলফ একটা নির্বাচন, আমি কোনটাকে চুজ করতেছি। এরপরে যাচ্ছি, অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি? অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ হলো সম্পদের সীমাবদ্ধতা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, কোনটি অনুসারে মানুষ অসংখ্য অভাব থেকে তার অভাবগুলোকে নির্বাচন করে? কোনটি অনুসারে? তার গুরুত্ব অনুসারে। এটা কিন্তু চাহিদা না, এটা কিন্তু গুরুত্ব অনুসারে। তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুমি ওইটাকে চুজ করবা। সো এরই মাধ্যমে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারের যে মূল বেসিকটা আছে, সেই বেসিকটা খুব শর্টে আমি তোমাদেরকে বোঝাই দিলাম। অ্যান্ড পাশাপাশি তোমাদেরকে এক্সামে সিকিউ কোন জায়গা থেকে আসতে পারে, কীভাবে করে অ্যান্সার করবা সেটাও বোঝাই দিলাম। এই চ্যাপ্টার নিয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী চ্যাপ্টার নিয়ে।